প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের ওই দিন একটা ভিডিও দেখিয়েছিলাম যে ভিডিওতে যে আমার বাসায় 29-এরও অনেক বেশি জায়গা ছিল। তো এটা হচ্ছে আসলে আমাদের নতুন বাসা। আমার দাদার আব্বা আম্মা এই বাসা নতুন বাসা করে দিয়ে আমার দাদার সাথে আমার দাদুর বিয়ে করিয়ে দেয়। তো আমার দাদা বিয়ে করার আগে তার বাবা মার সাথে তাদের পুরান বাসাতেই থাকতো, যে বাসাটা অবস্থান করছে আপনার মুন্সিপাড়ার শেষ মাথায়। তো চলেন যাই, আমি আজকে আপনাদের দেখাবো যে আমার দাদা তার বাবা মার সাথে যে বাসায় থাকতো, তো আসলে সেই বাসাটা কি হয়েছিল, বা আমার দাদার আব্বা আম্মার যে জায়গাগুলা ছিল আসলে সেইগুলা কে নিয়েছিল বা কে পেয়েছিল। আজকে আমি আপনাদেরকে কিছুটা কিছুটা ট্যাগ করে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে ওই বাসার জায়গাগুলো আসলে কি হয়েছিল, কে নিয়েছিল, এবং আসলে কি মানে আমার দাদার যে মা বাবা ছিল মেহেরজান্নেসা, দাদার আম্মার নাম ছিল, এবং আমার দাদার আব্বার নাম ছিল আইনুদ্দিন। তো আইনুদ্দিন খন্দকারের জায়গাগুলো আসলে কি হয়েছিল, সেগুলা কোথায় বা কে নিয়েছে, সে ব্যাপারে আজকে আমি আপনাদের কিছুটা ট্যাগ করে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আশা করি আপনারা পাশেই থাকবেন এবং কি সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমি আশা করি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সিএস খতিয়ান, মানে সর্বপ্রথম যে খতিয়ানটা হয়েছিল সেটা সিএস খতিয়ান। জেলা হচ্ছে আপনার ময়মনসিংহ, আর পরগনা হচ্ছে কাকমারি। তো পরগনা বলতে আসলে কি বোঝায়? পরগনা হচ্ছে আপনার এখন যেমন আমাদের ইয়ের মধ্যে দেখা যায় যে বিভাগ লেখা থাকে, তো আগে আসলে কোনো বিভাগ ছিল না, বিভাগের জায়গায় পরগনা ছিল। যেমন 24 পরগনার এক পরগনা ছিল আমাদের কাকমারি পরগনা। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন যে পরগনা মানে কি। তারপর আপনার দেখতে পাচ্ছেন তুজ্জিনং। আসলে তুজ্জিনংটা আসলে কি? আপনার ওই সিএস রেকর্ডের সময়ে আসলে কোনো সরকারি কোনো আইন ছিল না, তখন জমিদার প্রথার আইন ছিল। তো জমিদার প্রথার যখন আইন ছিল, তখন তারা যখন কৃষকদের কাছ থেকে খাজনা নিত, তখন তাদেরও একটা বই ছিল, সেটাকে বলে তুজ্জিনং, তুজ্জি বই। থানা হচ্ছে টাঙ্গাইল, মোজা হচ্ছে বিশ্বাসের বেতকা, থানা ওয়ার নং। আর এখানে বিবরণ দখলকার, এটা আগের যে দখলদারের একটি থাকে সেটারই বিবরণ করা থাকে। পরস্পর অংশ 1, খাজনা 4, মন্তব্য কলাম খালি। আর প্রজা বিষয়ক আইনের এত 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 তখনকার সময় যে আইন ধারায় জায়গা ট্রান্সফার করা হতো বা করা হতো, সেটারই একটা আইন ধারা এটা। এখানে আপনার মালিক আছে হচ্ছে জোত আইনুদ্দিন খন্দকার, গম আইনুদ্দিন খন্দকার, তাহেরউদ্দিন খন্দকার, আর তাদের দুজনের বাবার নাম হচ্ছে নকু খন্দকার, পিং মানে পিতা। আরেকজন আছে আব্দুল আজিজ খা, পিং আজম আলী খা। তো চলেন যাই দেখি জায়গার বিবরণী অংশে। জায়গা আছে আপনার এলো তিনজনের সমান সমান জায়গা ছিল। আইনুদ্দিন খন্দকার হচ্ছে এলো আমার দাদার আব্বা, মহিউদ্দিনের আব্বা। আর তাহেরউদ্দিন হচ্ছে এলো আমার দাদার চাচা। আর নকু খন্দকার হচ্ছে এলো আমার দাদার দাদা। আর আব্দুল আজিজ খা, এটাও আমার দাদার চাচা। আর রায়তি মানে হচ্ছে আপনার জমিদার প্রথার সময় যারা মালিকানা পেয়ে যারা মালিকানা সত্ত্ব পেয়েছে তাদেরকে বলে রায়তি। আর
কিছু কিছু জায়গায় লেখা থাকে আপনার কুরফা সম্পত্তি। কুরফা সম্পত্তির মানে হচ্ছে যারা এই রায়তির কাছ থেকে জায়গা দখল করে যারা মালিকানা সত্ত্ব পায় তাদের বেশ কিছু ইয়ের মধ্যে লেখা থাকে কুরফা সম্পত্তি, তাদেরকে বলে কুরফা সম্পত্তি, সেগুলাকে কুরফা সম্পত্তি বলে। তো এটার দাগ নম্বর হচ্ছে 800 এবং 801 দাগের নম্বর। তো দখলকার উত্তর সীমানা দখলকার মোজা চোরজানা নিজ বসত। তার মানে হচ্ছে এই জায়গাটিটা মূলত মনে হয় আপনার দুই মোজার মধ্যে ছিল। এক দাগটা আপনার এক মোজায় ছিল, আরেকটা দাগ আরেক মোজায় ছিল। চলেন জায়গার বিবরণ হচ্ছে বাড়ি এবং কান্দা। বাড়ি হচ্ছে আপনার এলো 27 এবং কান্দা হচ্ছে এলো আপনার 11। এই হচ্ছে আপনার 38 ডিসেম্বর। তার মানে এখানে জায়গা ছিল আপনার 38 ডিসেম্বর সিএস রেকর্ডে, আর জায়গার মালিক ছিল 3 জন। তো চলেন যাই, এখন আমি আপনাদেরকে দেখাবো যে সিএস রেকর্ড থেকে 62 রেকর্ডে কারা কারা মালিকানা পেয়েছিল। দেখতে পাচ্ছেন এটা একটা এসি রেকর্ডের খতিয়ান, সিএস এর পরের রেকর্ড এটা। তো এখানে কারা কারা মালিকানায় আছে আমি আপনাদের দেখাচ্ছি। বিবরণ দখলকার সংক্ষিপ্ত রিয়াজউদ্দিন। এখানে আসলে রিয়াজউদ্দিনের ভূমিকাটা কোথা থেকে আসলো এটা আমি আসলে বুঝতে পারলাম না। খতিয়ান নং মাইবাটা, এটার মানে হচ্ছে আপনার মায়ের যে ওয়ারিশের যে ইগুলা থাকে সেই খতিয়ানের ইয়ের মধ্যে মাইবাটা লেখা থাকে। ওই জেলা ময়মনসিংহ, থানা টাঙ্গাইল, মজা বিশ্বাসের পরগনা কাকবাড়ি, জেল নং অত, রে সাল নং অত, খতিয়ান নং এত, তুর্জি নং ওই সেম 1664। খাজনা 4, পরস্পর অংশ 1। তো চলেন যায় এখানে এখন মালিকানা বিবরণ দখলদার থেকে দেখাচ্ছি। আপনি খোরশেদ আলী খান, হাসমত আলী খান, শওকত আলী খান, সোরহাব আলী খান, ফরহাদ আলী খান, পিং আজিমউদ্দিন খান। যাই হোক, এখানে মনে হয় বাপের নামটাই আসছে, কারণ ওইখানে আমরা দেখে আনলাম আজিজ খান, এখানে আছে আজিমউদ্দিন। আর আজিমউদ্দিনের ওয়াইফের নাম ছিল সাবিয়াতুন্নেসা বেওয়া জং আজিমউদ্দিন। তার মানে এটা এক পক্ষ গেল। ওই আজিজ খাঁর জায়গাটা তার 5 ছেলে মানে পেল। যাই হোক, এখন আব্দুল ওহাব, ফোলা মিয়া, ফিরোজা খাতুন, সুফিয়া খাতুন, রাবিয়া খাতুন, পিং তায়েবউদ্দিন, তার মানে মাতা চিনি বেওয়া। তার মানে আপনার দুপক্ষ গেল। তার মানে এখানে তাহেরউদ্দিনের ভুল আসছে এখানে একটু। তার মানে হচ্ছে যে দুই পক্ষে জায়গাটা গেল। ওই আপনার আজিজ খাঁর জায়গাটা তার পরিবার পেল, আপনার তাহেরউদ্দিনের পরিবারও তার অংশগুলা পেল। কিন্তু এইখানে জাবেদা খাতুন জং সুন্টু মিয়া, কিন্তু তাহলে আপনার যে আইনউদ্দিনের যে পরিবারটা ছিল, তার ওয়াইফ ছিল, তার ছেলে ছিল, সেগুলো আসলে কোথায় গেল? তার মানে তো এখানে দুই পরিবারের হলো। তাহলে আরেক যে পরিবার ছিল আইনউদ্দিন, তার ভূমিকাটা কোথায় গেল? দেখতে পাচ্ছেন ওখানে যেমন 800 দাগেরই ছিল, 801 দাগ ছিল, সেটা এখন এখানে এসে যে এই দাগগুলা হয়েছে বাড়ি কান্দা ওই সেম জায়গায় 27, 11। সর্বমোট জায়গায় যে দেখতে পাচ্ছেন 38 ডিসেম্বর। তো আমরা তো আপনার দুটি রেকর্ড দেখতে পেলাম। দুটি রেকর্ড দেখে বোঝা গেল যে আপনার সিএস রেকর্ডে আপনার মালিকানায় ছিল 3 পরিবার।
সেখান থেকে ৬২ রেকর্ডে এসে সেটা মালিকানা লাভ করেছে ২টি পরিবার। তাহলে এটাই বোঝা গেল যে আইনুদ্দিনের যে পরিবারটা ছিল সেটা আসলে ৬২ রেকর্ড থেকে আউট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক